হ্যালো স্টুডেন্টস, গত ক্লাসে আমরা পড়েছি বি কোয়াইট প্লিজ এটার সম্পূর্ণ প্যাসেজ। আজকে আমরা 3.1 থেকে বাকি সবটুকু কমপ্লিট করব। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্রবিন্দু হলো ইম্পারেটিভ সেন্টেন্সেস। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সেসগুলো হচ্ছে এমন এক ধরনের সেন্টেন্স যা দ্বারা কাউকে আদেশ, উপদেশ বা অনুরোধ করা হয়। আর এইগুলো শুরু হয় মূলত লেটস, ডো নট, নেভার, কাইন্ডলি, প্লিজ ইত্যাদি দিয়ে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দিস টেক্সট, অর্থাৎ আমরা যে টেক্সটটি পড়েছিলাম বি কোয়াইট প্লিজ, এখানে এই বাক্যগুলো ছিল, যেমন স্পিক ইন আ লো ভয়েস, আস্তে কথা বলো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, ডোন্ট বি নয়েজি, শোরগোল করো না, বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ করো বা আস্তে কথা বলো, লেটস প্লে ক্যারাম, চলো ক্যারাম খেলি। আর এই সেন্টেন্সগুলো দ্বারা কাউকে কোনো কিছু করতে বলা হয়েছে, টেল সামওয়ান টু ডু সামথিং, আর তাই এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দিজ আর ইম্পারেটিভ সেন্টেন্সেস। আর এখান থেকে এই পর্যন্ত সেই একই কথা বলা হয়েছে। এগুলো দ্বারা বা ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কাউকে কমান্ড করা হয় বা আদেশ দেওয়া হয়, ইনস্ট্রাকশন বা নিয়মাবলী বলা হয়, বা কাউকে কিছু করা বলা হয়, এক্সপ্রেস রিকোয়েস্ট বা অনুরোধ করা হয়। ইট ইউজুয়ালি স্টার্টস উইথ এ ভার্ব, আর ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কোনো ধরনের কাজ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে বি কাইন্ড, সদয় হও, লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনো, ওপেন ইয়োর বুক, তোমার বইটি খোলো, ওয়াশ ইয়োর হ্যান্ডস, তোমার হাতটি ধোও, প্লিজ কিপ সাইলেন্ট, দয়া করে চুপ থাকো, ডোন্ট টাচ দ্যাট, এটা স্পর্শ করো না, ডোন্ট মেক এ নয়েজ, শোরগোল করো না বা আওয়াজ করো না, লেট মি রিসিট দ্য পোয়েম, আমি কবিতাটি আবৃত্তি করি, লেট হার এক্সপ্লেন দ্য টপিক, তাকে বিষয়টি ব্যাখ্যা করতে দাও, লেট আস প্লে টুগেদার, চলো একসাথে খেলি। আর এই সবগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। 4.1-এ বলা হয়েছে রাইট ইম্পারেটিভ সেন্টেন্স ফর ইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস, দি ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এগুলোর জন্য একটি করে ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে হবে। তাহলে চলো শুরু করি। ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ হোয়াইল ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক। এটি হচ্ছে একটি স্টেটমেন্ট বা বিবৃতি যে তুমি যখন তোমার বাড়ির কাজ করছো তখন তোমার বন্ধু আওয়াজ করছে। আর এটার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটি হবে বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ করো। বিতে আছে ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইউর ব্যাগ। তুমি তোমার সহপাঠীকে তোমার ব্যাগটি নিতে সাহায্য চাইছো। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটি হবে প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, দয়া করে আমাকে ব্যাগটি নিতে সাহায্য করো। সিতে আছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড। তুমি কাউকে চাচ্ছ বোর্ডটি পরিষ্কার করার জন্য। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটি হবে ক্লিন দ্য বোর্ড প্লিজ, দয়া করে বোর্ডটি পরিষ্কার করো। ডিতে আছে ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড। তুমি তোমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে চাচ্ছ। আর এই স্টেটমেন্টটার ইম্পারেটিভ সেন্টেন্স হবে লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। ইতে বলা আছে ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন। তুমি চাচ্ছ বৃষ্টিতে তোমার ভাই বাইরে বের না হোক। এই স্টেটমেন্টটির ইম্পারেটিভ সেন্টেন্স হবে ডোন্ট গো আউট ইন দ্য রেইন, বৃষ্টিতে বাইরে যেও না। এর সাথে শেষ হলো আমাদের ইউনিট 3। এর পরবর্তী ভিডিওতে আমরা একটি নতুন ইউনিট সলভ করব। সেই পর্যন্ত গুড বাই।